হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাধুরিমাস অ্যামেজিং লাইফ। আমরা এখন মাসির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি মামা বাড়িতে। আমরা পৌঁছানোর পরে ওখান থেকে গণেশ ঠাকুর আমরা আনতে যাব। তারপরে কিন্তু এখানেও গণেশ ঠাকুরকে একইভাবে স্বাগত জানানো হবে, তারপরে আরতি হবে। দেখো আমরা এখানে চলে এসেছি। এখানে আসনটা দেখেছো কি সুন্দর করে সাজানো হয়েছে। এবার আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর। আর পুচকুটাকে দেখো কি সুন্দর একটা রেডিমেড শাড়ি পরে এখানে দাঁড়িয়ে আছে। বেচারি লজ্জায় আমাদের দিকে তাকাতেই পাচ্ছে না। শাড়িটা দেখেছো কি মিষ্টি। এখানে বাচ্চাদের না এরকম খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় দেখলাম। আর এই পুচকিটা হচ্ছে আমার মামাতো ননদের মেয়ে। দেখেছো কি সুন্দর লেহেঙ্গা পরে পোজ দিচ্ছে। ভীষণ পাকা, ভীষণ মিষ্টি মিষ্টি কথা বলে। দেখো এখানেও যেমন বাড়ির বউ আছেন, তিনি কিন্তু একইভাবে গণেশ ঠাকুরকে হলদি কুমকুম লাগিয়ে ঘরে স্বাগত জানাচ্ছেন। जाओ ले लो ले लो। আমরা এবার একটু ওপরটাতে এসেছি। ওপরটাতে থাকেন ছোট মামা। বারান্দাটা দেখেছো কি বিশাল বড়। ছোট মামার ঘরটা না নতুন করে রং করেছে। দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর করে সাজিয়েছে। उसको मजा आ रहा है ना? अच्छा है मिठाई, मिठाई अच्छा लग रहा है, खाओ। देखो वो भी चली, देखो देखो कैसे जा रही है। चलो नहीं आशीष बघू सकते। आ जाओ आ जाओ। এবার দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। উৎসবের দিনে বা যে কোনো শুভ অনুষ্ঠানে এখানে কিন্তু যেটা প্রধান বানানো হয়ে থাকে সেটা হচ্ছে দেখো পুরানপুলি। এটা তোমরা বলতে পারো ছোলার ডালার গুড় দিয়ে বানানো এক ধরনের মিষ্টি পরোটা বা রুটি টাইপের, যেটা গরম গরম অবস্থাতে এর সাথে কিন্তু দুধ আর ঘি মিশিয়ে খেলে ভীষণ টেস্টি লাগে। আর এটা হলো ফ্যামিলি অ্যালবাম, যেটা আজ থেকে 10 বছর আগে তোলা হয়েছিল। এই ফটোটার মধ্যে কিন্তু সবাই রয়েছে। সেটাই আমাকে আমার মামার তো ননদ ও আমাকে দেখাচ্ছে যে সেই সময় দেখো কাকে কিরকম দেখতে ছিল। আর এখানে সব থেকে মজার কথা হচ্ছে এই ছবিটা তুলেছিল ভূষণ, সেই জন্য ওর ছবিটা দেখো ডান দিকে পরে এডিট করে কেটে বসানো হয়েছে। मामा अनिल मामा
आई है और ये सोरमुटी आई, बाड़ी ताई, रंजू ताई, गीता ताई और ये ओजू है दीदी। हाँ 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 ओजू है। और ये गोंडवाड़ की आऊ, ये निस्सू, ये संकल्प, ये कौन? अच्छा। और ये बड़े बाबा, और ये पारू पालू भाई है, और ये चिक्कू बाबा है, और ये नारायण नागापा बाबा है, मातार बाबा, ये मोटी आवड़ी, ये हमारी प्राचू दीदी, ये समो, ये आसावरी दीदी, ये निधि, ये मैं, और ये तृप्ति, और ये संख्या। खत्म। আমার বরাবরই খাবার গোছাতে আর খাবার পরিবেশন করতে কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য এখানে সবাই করছে দেখে আমিও একটু সবার সাথে হাত লাগালাম। তো দেখো এখানে আমি সবার জন্য আলাদা আলাদা করে প্লেট গোছাচ্ছি। এখানে কীরকম হয় বলো তো, পুরানপুরি তো থাকেই, এছাড়া আর একটা প্লেটের মধ্যে 1-2 রকমের শাকসবজি, তার সাথে তোমার কোশিম্বির, মানে যেটা হচ্ছে তুমি বলতে পারো একটা স্যালাডের মতো, এই কাঁচা শসা, পেঁয়াজ, টমেটো, লেবু, তারপরে দই টই এসব দিয়ে বানায়, তার সাথে আচার, পাঁপড়, তারপরে ভাত থাকে, কখনো প্লেন ভাত থাকে, কখনো আবার মশলা ভাতও থাকতে পারে, তারপরে একটা অন্য রকমের ডাল, এই ধরনের জিনিসগুলো কিন্তু এর সাথে থাকে। পুরানপুলির ওপরে এরকম ভাবে দুধ ঘি ঢেলেও খাওয়া যায়, আবার কেউ কেউ বাটিতে নিয়ে তার মধ্যে দুধ, ঘি, একটু চিনির আর কি মানে সিরা টাইপের যেটা থাকে সেটা মিশিয়েও এইভাবে দেখো কিন্তু খায়। তো বিভিন্নভাবেই এটা খাওয়া যায়। দেখো পুচকুটা আমাদের সাথে খেতে বসে গেছে। আর এখানে যা যা খাবার খাওয়া হচ্ছে, ঘি তো ঘরে পাতাই, তার সাথে খাবারগুলো সব কিছুই কিন্তু উপকরণগুলো মামার নিজস্ব ক্ষেত থেকেই তোলা, সব কিন্তু সেই জন্য ঘরের, একদম কোনো কিছুই কিন্তু এখানে কেনা নয়। এখানে প্রাচী আর কৌমুদিরা একটু গল্প করছে নিজেরা। তো প্রাচী তো তোমরা জানো, আগের ভিডিওতে বলেছি ও হলো আমার নিজের ননদ, আর কৌমুদিও হচ্ছে আমার মামাতো ননদ। ওর আবার সামনে বিয়ে, কৌমুদির জানুয়ারি মাসে বিয়ে ঠিক হয়েছে। তো জানি না তখন আসতে পারবো কিনা, যদি আসতে পারি অবশ্যই তোমাদেরকে মারাঠি বিয়ের সমস্ত রিচুয়ালস কিন্তু আমি পুরো খুব সুন্দর করে ভালো করে দেখাবো। আর এইখানে দেখো বারান্দা থেকে উল্টো দিকে একটা রিঠা গাছ আছে, যেটা নাকি শুনলাম 100 বছরের পুরনো। এবার এই মামা বাড়ির পাট মিটিয়ে আমরা চলে এসেছি বড় মামা শ্বশুরের বাড়িতে। বড় মামা শ্বশুর আর মেজ মামা শ্বশুরকে চাকরি সূত্রে ওই বাড়ি থেকে একটু দূরেই থাকতে হয়েছে। এইখানেও দেখো গণপতিকে কি সুন্দরভাবে একটা আসনের মধ্যে রাখা হয়েছে না, এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে এই আসনগুলো বেশ সুন্দর করে সাজায়। আর এইখানে দেখো আমরা এত খেয়েছি, প্রথম কথা আমাদের খেতে খুব দেরি হয়ে গেছিলো, 4টে 4:30 হয়ে গেছিলো, আমাদের পেটে তিল ধারণেরও জায়গা ছিল না, চাটা পর্যন্ত খাওয়ার জায়গা ছিল না, কিন্তু তবুও একটুখানি চা না খেলে হয় না, সেই জন্য কোনো রকম একটু চা আর ঘরে করা একটা স্ন্যাক্স যেটাকে বলা হয় চাকলি, সেটা একটুখানি খেয়ে আমরা এখান থেকে রওনা দেব। তার আগে বাড়ির যারা মহিলা রয়েছেন তারা দেখো এইভাবে কিন্তু শুভ দিনে বলে নয়, যে কোনো সময় আসলে কিন্তু এরকমভাবে হলদি কুমকুম লাগায়। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, এখনকার মতোটা